শিশু নামের সাথে সাথে এই জায়গাটাও খুবই ছোট। এটা ভারতের হিমাচল প্রদেশের লাহোল উপত্যকার একটি ছোট্ট শহর। এইটি মানালি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। ভিডিওতে এই যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নদীটা হলো চন্দ্রা রিভার। এই চন্দ্রা রিভারের ডান দিকেই এই শিশু শহরটা অবস্থিত। পর্যটকদের কাছে সিমলা মানালি ঘুরতে এলে একটা আকর্ষণীয় জায়গা হচ্ছে এখন এই ছোট্ট শহর শিশু। এখানে শীতকালে কিন্তু অনেকটাই ঠান্ডা নেমে যায়, প্রায় -20 থেকে -30-এ চলে যায়। ওই চরম ঠান্ডার স্বাদ নিতে আমরাও পৌঁছে গেলাম শিশুতে। আমরা পৌঁছেছি শিশুতে 3 জানুয়ারি 2024। তো দারুণ ওয়েদার, খুব সুন্দর, কিন্তু সবথেকে একটু কষ্টকর ব্যাপার হলো যেটা যে মানে একটা এক্সপেকটেশান নিয়ে গেছিলাম স্নোফলস পাবো, স্নোফলটা পাইনি। তো ওটাই খুব খারাপ লেগেছে আর কি। মানালি, কাশ্মীর, সিমলা কোথাওই একটু স্নোফল নেই। শীতকালে কিন্তু শিশুতে গেলে অবশ্যই গরম জামা কাপড় ভালো রকম নিয়ে যেতে হবে, কারণ টেম্পারেচারটা কিন্তু -20 থেকে 25, 26, 27, 30 ছুঁয়ে যেতে পারে। তো সেটা মাথায় রেখে যেতে হবে, না হলে কিন্তু খুব প্রবলেম হতে পারে। আর এই হচ্ছে অটল টানেলের ঠিক পাশে, এটা কোকসারের দিকে। এখানে অনেক রকম অ্যাক্টিভিটি করা যায়, রাইড আছে। আর এই পাহাড়ের মধ্যে যে বরফগুলো পড়ে যায় তার উপরে সবাই এখানে খেলাধুলো করে। আমরা অনেকটা সময় কাটিয়েছি এখানে, খুব ভালো। খুব বেশি দূরে কোকসারের আরও ভেতরে না গিয়ে এইখান থেকে সোজা হাঁটতে হাঁটতে আমরা গেছিলাম অনেকটাই, বেশ ভালো লাগে। আর এখানে সাইডে অনেক ফুড স্টল আছে, খিদে পেলে খাবারও খাওয়া যাবে, ম্যাগি প্লাস হচ্ছে সিটু প্লাস আরও অনেক রকমের খাবার আছে যেগুলো সব পাওয়া যায়। আর খুব টেস্টি, স্পাইসি হয়, খুব টেস্টি খাবার। আর এই ওপরের দিকে একটু উঠলে পুরো গুঁড়ো বরফটা পাওয়া যায়, কিন্তু হ্যাঁ, যেহেতু স্নোটা কিছুদিনের পুরনো তাই ভিজে যায় আর কি, জুতো বা প্যান্ট একটু ভিজে যায়। তাও এমন কিছু ভেজে না যে খুব খারাপ কষ্ট হবে, সেরকম না। তো কারো যদি ঠান্ডার কোনো প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের গামবুট পরে যাওয়াটাই ভালো। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এগিয়ে চললাম আমাদের হোটেলের দিকে। তো এই হোটেলে যাওয়ার পথে রাস্তার সাইডে একদিকে পুরো একদম ব্রাউন হিল আর একদিকে হোয়াইট হিল। ব্রাউন হিল হওয়ার কারণ হচ্ছে এইদিকে সূর্যের সানলাইটটা আর কি পরে বলে বরফগুলো মেল্ট হয়ে যায়, গলে যায়, সেই কারণে এদিকটা বরফগুলো গলে গেছে। আর এদিকটা সানলাইটটা পড়ে না অতটা, ওই জন্য বরফগুলো এখনও স্টে করছে। দিনের বেলায় ওয়েদার পরিষ্কার থাকলে রাস্তার বাঁদিকের যে পাহাড়ের আর নিচে যে চন্দ্রা রিভার যাচ্ছে তার যে দৃশ্য দারুণ লাগবে, মানে আপনি দেখতেই থাকবেন, এত সুন্দর লাগে বলে বোঝাতে পারবো না। যেতে হবে তার জন্য। ভিডিওটা কিন্তু একটু বড় হবে, অনেক কিছু জিনিস বলতে বা দেখাতে একটু তো সময় লেগে যায়, তাই জন্য ভিডিওটা একটু লেন্দি হবে। সঙ্গে তখন ভালো লাগবে দেখতে। একটু হোটেলের সম্পর্কে ইনফরমেশানটা দিয়ে দিই। শিশুতে কিন্তু হোটেল কস্টিংটা একটু বেশি, খাবার কস্টিংও বেশি, হোটেল কস্টিংও বেশি। কারণ ওখানে ধরুন এই 2,5-3 হাজার টাকা একটু ভালো হোটেল ভিউ রুম নিতে গেলে 3,500-4 হাজার টাকা পড়ে যাবে। আর রুমে কিন্তু রুম হিটার মাস্ট। এবার রুম হিটারের চার্জেস ডিপেন্ড করে হোটেলের ওপর, কোথাও 500 টাকা নেয়, কোথাও 1000 টাকা নেয়। তো আমার থেকে নিয়েছিল 1000 টাকা করে রুম হিটার। আর একটু কম খরচের দিকে যেতে গেলে হোটেল নয়, হোমস্টেতে যেতে হবে। হোমস্টে কিন্তু এখানে অনেক আছে, হোমস্টে আছে। আর একটু বেশি খুব সুন্দর রাতের আকাশ দেখতে হলে ডোম আছে এখানে। আমার চোখে 2-3খানা ডোম পড়েছিল আমার হোটেল থেকে, আমি দেখেছি। উপরে পাহাড়ের উপরে একদম টপে ডোম ছিল। আমি ছবিটাও আপনাদের দেখাচ্ছি। এই হলো ডোমস্টে, একদম টপে। আর এই আসছে আমাদের হোটেল শিশু, পাশে এই ফুড আইনের দোকান, এই হোটেল। এবার আমরা চলে এসেছি সেই এন্টারটেনমেন্ট বা অ্যাডভেঞ্চার জোনে।
যেখানে সবাই আসে সমস্ত অ্যাক্টিভিটি করতে আর শিশু ওয়াটারফল দেখতে, যেটা ছন্দ্রা রিভারের ওই পারে গিয়ে খানিকটা ট্রেক করে যেতে হয়, এই বরফের ওপর দিয়ে গিয়ে তারপর দেখা যায়। আর ওই পারে যেতে গেলে একটাই রাস্তা, জিপ লাইনিং ছাড়া ওপারে যাওয়া যাবে না, নাহলে ওই নদী পেরিয়ে ওপারে পৌঁছতে হবে। আর নদীতে জলের যে কারেন্ট আছে তাতে আমার মনে হয় না নদী নর্মালি পেরোনো যাবে বলে চেষ্টা করিনি। আমরা জিপ লাইনিং করেই ওপারে গিয়ে তারপরে ওদিকটা এক্সপ্লোর করেছি। আর এই জিপ লাইনিংয়ের কস্ট হচ্ছে জন প্রতি 500 টাকা। কোনো জায়গায় আমি বোর্ড দেখেছি যেখানে 200 বা 300 লেখা আছে জিপ লাইনিংয়ের জন্য, সেগুলো হচ্ছে একটু মাঝখান, মানে এই যে জিপ লাইনিং হয়ে একদম শেষে যাচ্ছে ওখানে না, মাঝখানে কোনো একটা জায়গায় নামে তারপর ওখান থেকে হেঁটে ওপরে উঠতে হয়, এরকম ব্যাপার আছে। একটু দেখে নিতে হবে কোথায় কীরকম কী। ও সিজনে একটু রেট বেশি আর অফ সিজনে একটু রেট কম হয় শুনেছি। আমরাও রেডি হচ্ছি জিপ লাইনিংয়ের জন্য। খুব দারুণ লাগে ঝুলে ঝুলে ওপরে যেতে। এই আমরা ল্যান্ড করে গেলাম। এবার এখান থেকে এই সিঁড়ি দিয়ে নিচে নেবে, এই রাস্তা দিয়ে হয়ে একটু উপরে উঠতে হয়। তো এখানে একটা জিনিস বলবো, খুব সাবধানে, এই রাস্তা কিন্তু পুরো ব্ল্যাক আইসে ভর্তি আর প্রচুর স্লিপি। আমি 2বার পড়ে গেছিলাম। পাশে একটা দড়ি দেওয়া থাকে, যে দড়িটা ধরে উঠতে হয়, আমি বুঝতে পারিনি। তো একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু টাইমের মধ্যে ফিরতে হবে, 4টে 4:30-র মধ্যে ফিরে যেতে, 4টের মধ্যেই ফিরে যেতে হয়। ওখান থেকে আবার ওরা ওপারে পৌঁছে দেবে, ফেরার কোনো চার্জেস লাগে না, ওই চার্জেসের মধ্যেই ইনক্লুডেড থাকে জিপ লাইনিংটা, কারণ ও ছাড়া ফেরার রাস্তা নেই। এখানে অনেক রকম আরও অ্যাক্টিভিটি হয়, তো সেগুলোও করতে পারেন। বিভিন্ন রকম চার্জেস আছে, সব কটা জিজ্ঞেস করেন। তো ওই রোলিং বল এগুলো সব 500 করে, মানে গড়পত্তায় সবই 500 টাকা করে না। এদিকটা এলে একটা পুরো অন্য রকমের অনুভূতি থাকবে। আর একটা জিনিস বলি, হাঁটতে হবে কিন্তু খুব সাবধানে। যদি বরফ টাটকা থাকে তাহলে অসুবিধা নেই, স্নোফল হয়ে থাকলে অসুবিধা নেই, কিন্তু পুরোনো বরফ থাকলে হেভি স্লিপি। এখানে খুব সাবধানে হাঁটতে হবে, নাহলে পড়ে গেলে লেগে যেতে পারে। এই হলো শিশু লেক, যেটা পুরো ফ্রোজেন। মিলিটারি পাশে পাহারা দেয়, যারা কিন্তু নামতে বা করতে কাছে যেতে দেয় না, যাও আমাকে দিয়েছিল ছবি তোলার জন্য। পুরো জমে আছে। আমি একটু ভেবেছিলাম পা লাগিয়ে দেখবো, কিন্তু ওনারা সেটা অ্যালাউ করেননি। নিচে ওয়াটার যে বেরোচ্ছে সেখানে একদম জমে গেছে পুরো। এবার সিন শিফট হয়ে চলে এলো, এটা পরের দিন মর্নিং। একদম হোটেলের সামনে ওই চন্দা নদী যাচ্ছে, তার পাশে বসে মর্নিং টি, দারুণ। ঠান্ডা কিন্তু ভোরবেলা অনেক বেশি, মানে প্রায় 23-24 ডিগ্রি মাইনাসে। উইদাউট গ্লাভস দাঁড়িয়ে থাকাটা খুবই ডিফিকাল্ট। যদি কোনো ইনফরমেশান লাগে বা যদি কোনো কিছু মনে হয় যে ভিডিওটা এটা হলে ভালো হতো, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাতে আমি আরও ভালোভাবে ভিডিওটা রেডি করে আপনাদেরকে দিতে পারবো। সবার কাছ থেকে পজিটিভ এনকারেজমেন্ট পাওয়াটা আমার কাছে একটা বিশাল পাওনা। কিছু জিনিস আছে সব কিছু বলা যায় না, বাদ পড়ে যায়, সেগুলোর জন্য কমেন্ট সেকশন আছে, কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই অবশ্যই দেব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পরবর্তী ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসছি। এই বলে এই ভিডিওটা এখানে শেষ করলাম। আর হ্যাঁ, একটা অনুরোধ আপনাদের কাছে, এতদূর যদি দেখে নেন ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। আসছি, দেখা হচ্ছে শিশু পার্ট 2 ভিডিওতে।